মুখ্যমন্ত্রীর আহ্বান রক্ষা করতে অপারগ তা জানিয়ে সিপিএমের বিধায়কদের বাজেট অধিবেশন বয়কটের ব্যাপারে বিরোধী দলনেতার দৃঢ়তা প্রকাশ। ট্রেজারি বেঞ্চের সদস্যদের একাংশের তীব্র কটাক্ষ করলেন জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম বিধায়কদের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বয়কটের ঘটনায় রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়েছে। এমনকি সাধারণ মানুষের ভোটে জয়লাভ করে বিধানসভায় যাওয়ার সুযোগ পাওয়ার পর প্রধান বিরোধী সিপিআইএম বিধায়কদের বাজেট অধিবেশন বয়কটের ঘটনায় বামেরা একটা দৃষ্টিকোণ থেকে প্রশ্নচিহ্নের মুখে। বিরোধী দলের বিধায়করা যদি বাজেটের মতো গুরুত্বপূর্ণ অধিবেশন বয়কট করেন তবে সাধারণ মানুষের হয়ে বিধানসভায় সরকার পক্ষের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার কাজটি কে করবে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটি অংশ প্রশ্ন তুলেছেন। এমনকি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বয়কট করে সিপিআইএম বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাকফুটে বলেও একাংশ বুদ্ধিজীবী মহল মনে করছেন। একাংশ বিশেষজ্ঞদের মতে যেহেতু প্রধান বিরোধী দল তাই বয়কট না করে অধিবেশনে উপস্থিত থেকে সিপিআইএম বিধায়কদের সরকার পক্ষকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিহত প্রতিবাদ করা উচিত ছিল। এমনকি বিরোধী দলনেতা অধিবেশন বয়কটের ঘোষণা দিলে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধান বিরোধী সিপিআইএম বিধায়কদের বয়কট প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার বিভিন্ন মহলে প্রচার হয় সিপিআইএম বিধায়করা পুনরায় অধিবেশনে ফিরছেন। তবে এমন প্রচারের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মুখ্যমন্ত্রীর আহ্বান রক্ষা করতে অপারগ তা জানিয়ে সিপিআইএম বিধায়কদের বাজেট অধিবেশন বয়কটের ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করলেন বিরোধী দলনেতা। আমাদের স্ট্যান্ড বিধানসভা বয়কট এই সপ্তম অধিবেশন, এটা আমরা তার উপর দাঁড়িয়ে আছি। আমি গতকালই বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন ফ্লোর থেকে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন অন্তর থেকে কিনা জানি না, যাই হোক সারা রাজ্যের মানুষ দেখেছে, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আপনার এই আহ্বান এটা রক্ষা করতে আমরা অপারগ। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের সামনেই তো প্রথম দিন থেকে যেদিন আমরা বেরিয়ে আসলাম সেদিন অবধি তাদের ট্রেজারি বেঞ্চের সদস্যরা যাবতীয় এরকম যে কি বলে গণতন্ত্র হত্যার সমস্ত কাণ্ড, তখন তিনি কিছু বলেননি। তখন বলেছেন যখন কংগ্রেস দলের বিধায়করা তাকে অনুরোধ করেন তখন তিনি বলার জন্য বলেছেন। শুধু তাই নয়, কারো নাম উল্লেখ না করে শাসক দলের মন্ত্রী বিধায়ক তথা ট্রেজারি বেঞ্চের একাংশ সদস্যদের তীব্র কটাক্ষ করলেন জিতেন্দ্র চৌধুরী। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার দলের এই উচ্ছৃঙ্খল সব জানতা পণ্ডিত তিলকে তাল করে দিনকে রাত করে এই বিধানসভার মতো পবিত্র যে একটা কি বলে ইনস্টিটিউশন, এটাতেও রেকর্ড ম্যানিপুলেট করে যারা স্পিকারের উপর চাপ সৃষ্টি করে, স্পিকারকেও এই অন্যায়ে হাত কালা করতে বাধ্য করে, আগে তাদেরকে সংশোধিত করুন। অবশ্যই যে তর্ক বিতর্ক আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান হয়, আমরা মানি, কিন্তু তর্ক বিতর্কের জন্য একটা মানসিকতা থাকতে হয়। তার দলের লোকদের বেশি মানসিকতা নেই। উল্লেখ্য, পরিষদীয় মন্ত্রীর জাত সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশনের আবেদন অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় গত বুধবার বিরোধী দলনেতা সিপিআইএম এর বিধায়কদের বাজেট অধিবেশন বয়কটের ঘোষণা দেন। বিধানসভার নিয়ম অনুযায়ী একদিনে একটিমাত্র প্রিভিলেজ মোশন আনার আবেদন জানানো যায় এবং যে নোটটি প্রথমে জমা পড়ে সেটি গৃহীত হয়। বিরোধী দলনেতা প্রিভিলেজ মোশন নোট জমা করলেও পরিষদীয় মন্ত্রী আগেই এমন একটি মোশনের নোট দাখিল করেছেন বলে জানিয়ে বুধবার বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশনের আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিরোধী দলনেতার দাবি, প্রথম অবস্থায় তিনি প্রিভিলেজ মোশনের আবেদন জানিয়েছেন এবং অধ্যক্ষ সম্পূর্ণ অনৈতিকভাবে বিরোধী দলনেতার নোটটি খারিজ করে দিয়েছেন, কিন্তু অধ্যক্ষ তা মানতে নারাজ।
এরপরেই দলীয় তথা সিপিআইএম বিধায়কদের সঙ্গে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শেষ পর্যন্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বয়কটের ঘোষণা দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যদিও মুখ্যমন্ত্রী তাদের অধিবেশনে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সে আহ্বান রক্ষা করতে অপরগ বলে জানিয়ে অধিবেশনে বয়কটের ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।